আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো গাইস, গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম সাফারি পার্কের প্রথম পার্টের ভিডিও, যেখানে ছিল পাখি থেকে শুরু করে মাছের বিভিন্ন কালেকশন ও বিভিন্ন প্রজাতির মাছের ভিডিও। আর আজকের ভিডিওতে আমরা দেখাবো দেশে বিলুপ্ত হওয়া অসংখ্য প্রাণী ও বাঘ ভাল্লুক থেকে বিভিন্ন জাতের প্রাণী, যেগুলো আপনারা সচরাচর দেখতে না পারলেও দেখতে পারবেন আমার এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। গাইস, আজকের ভিডিওতে আমরা শুরুতেই দেখতে পারবো শকুন, যেগুলো পরিচ্ছন্ন কর্মী হিসেবে পরিচিত। এরা মৃত প্রাণী খেয়ে পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। এক সময় এই শকুন বাংলাদেশে অনেক দেখা যেত, তবে এখন অনেকটাই বিলুপ্তর পথে। পরবর্তীতে গাইস আমরা দেখতে পেলাম উট পাখি। আর উট পাখি হলো পৃথিবীর সবচেয়ে বড় পাখি। এরা উড়তে পারে, তবে এরা ঘন্টায় প্রায় 70 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। আর এই উট পাখির ডিম এক একটা অনেক বড় বড়। এগুলোর এক একটা ডিম প্রায় 1 থেকে 1.5 কেজি ওজনের হয়। একটি উট পাখির ডিম প্রায় 24টি মুরগির ডিমের সমান। আর গাইস, এখন আমরা দেখতে যাচ্ছি অজগর সাপ। অজগর সাপ বিষধর নয়, তবে এরা খুব শক্তিশালী। এরা শিকারীকে পেঁচিয়ে ধরে মেরে ফেলে, তারপর এরা গিলে খায়। এরা অনেক বড় হতে পারে, কখনো কখনো 20 ফুটেরও বেশি বড় হয়। আর গাইস, এখানে অনেকগুলো অজগর সাপ ছিল, আর এগুলোকে খাওয়ার জন্য খরগোশ দিয়ে রাখা হয়েছে। এগুলো খুবই ভয়ঙ্কর ও শক্তিশালী হওয়ার কারণে এগুলোকে খুবই সতর্কতার সহিত রাখা হয়েছে। তো গাইস, চলুন আমরা পরবর্তীতে কি দেখতে পারি। তো গাইস, এখন আমরা দেখতে চলে আসলাম ঘড়িয়াল। এরা দেখতে অনেকটা কুমিরের মতো, কিন্তু এদের মুখটা অনেক লম্বা ও চিকন। ঘড়িয়াল মূলত মাছ খেয়ে বেঁচে থাকে। একসময় বাংলাদেশের পানিতে এই ঘড়িয়াল অনেক দেখা যেত। এখন এগুলো প্রায় বিলুপ্তর পথে, তাই এগুলোকে সাফারি পার্কে সংরক্ষিত রাখা হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি ম্যারাবু স্ট্র। এগুলো দেখতে অদ্ভুত লাগলেও এগুলো প্রকৃতির পরিচ্ছন্ন কর্মী। মৃত দেহের প্রাণীকে খেয়ে এরা পরিবেশকে পরিচ্ছন্ন রাখে। এদের ঠোঁটগুলো অনেক বড় বড়, আর ঘাড়ে ঝুলে আছে লালচে চামড়া। এগুলো সাধারণত আফ্রিকায় পাওয়া যায়, তবে সাফারি পার্কের সংরক্ষণের জন্য এগুলো রাখা হয়েছে। সত্যি এগুলো অনেক বিলুপ্ত প্রাণী। গাইস, পরবর্তীতে আমরা চলে গেছিলাম হিস্টোরি মিউজিয়ামে। সেখানে যেয়ে আমরা দেখতে পেলাম বন মানুষ, আর সেই রিলেটেড ভিডিও থাকবে পরবর্তী এক ভিডিও। তো চলুন আমরা দেখে আসি এখন বাঘ আর ভালু। তো গাইস, গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে সময় হয়নি দেখে এখনো আমরা বাঘ সিংহ দেখতে পারিনি, কারণ লোক হয়নি। তো অনেকক্ষণ আমরা অপেক্ষা করার পর 150 টাকা করে 2টি টিকিট কিনে আমরা চলে যাচ্ছি বাঘ সিংহ আর ভালুক দেখার জন্য। আর গাইস, এগুলো দেখার জন্য আপনাকে অবশ্যই গাড়িতে উঠতে হবে, আর এই গাড়ির কোনো ভাড়া নেই, কারণ টিকিটের মধ্যে আপনার সকল ভাড়া কেটে নেওয়া হয়েছে। আর এগুলো হচ্ছে সেফটির জন্য রাখা হয়েছে এই গাড়ি। গাইস, দীর্ঘ 30 মিনিট অপেক্ষা করার পরও আমরা এই গাড়িতে উঠতে পারলাম না, তাই অনেকক্ষণ অপেক্ষা করার পর একটি গাড়িতে উঠতে পেরেছি। আর বলে রাখা ভালো, এখানে 20 থেকে 30 মিনিট পর পর একটি করে গাড়ি আসে। এখানে মোট 60টি গাড়ি রাখা হয়েছে আপনাদের পর্যটক কেন্দ্রগুলো ঘোরানোর জন্য। আর গাড়িতে ওঠার পর আমরা খুবই এক্সাইটেড, সাথে ভয়ও পাচ্ছি, কারণ সকল ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী এখন সামনে থেকে দেখতে পারবো। তো আল্লাহর নাম করে শুরু করে দিল আমাদের গাড়ি স্টার্ট। তো দেখা যাক সামনে আমরা কি কি প্রাণী দেখতে পারি। শুরুতেই গাইস, আমাদের বাস নিয়ে যাচ্ছে আমাদেরকে এক ঘন জঙ্গলের ভিতরে। আর যত ভিতরে যাচ্ছে তত আমার খুব ভয় করছে, কারণ এখানে নাকি বাঘ সিংহ বাসের কাছে এসে খাড়ায়, আর সেগুলো নাকি অনেক সময় আক্রমণও করে। আর গাইস, এখন আমরা যে সাফারিতে ঢুকবো, এই সাফারির নাম হচ্ছে আফ্রিকান সাফারি। আর গাইস, এখানে এসে আমরা শুরুতেই একটি জিরাফ দেখতে পেলাম, আর জিরাফ ঘাস খাচ্ছিল। আর এরা এখানে স্বাধীন, কারণ এদেরকে কোনো বন্দি করে রাখা হয় না। জিরাফ, জেব্রা এগুলো এখানে স্বাধীনভাবে চলাফেরা করে। আর গাইস, এখানে বিভিন্ন ধরনের প্রাণী আছে, যেমন জেব্রা, আফ্রিকান মহিষ ও আরো বিভিন্ন ধরনের প্রাণী রয়েছে। বিভিন্ন জাতের হরিণও। যেমন গাইস, এই প্রাণীগুলোকে দেখে অনেকে ভাবেন এগুলো গরু, কিন্তু না, এগুলো হচ্ছে হরিণের একটি জাত। আর আপনাদের ভিতরে যদি কেউ গাইস এই হরিণগুলোর নাম বলতে পারেন, তাহলে তাদেরকে আমার পক্ষ থেকে দিব এক আকর্ষণীয় উপহার। আর গাইস, এখন আমরা যাচ্ছি সাফারির মূল আকর্ষণীয় প্রাণীগুলো দেখতে। তার ভিতরে একটি রয়েছে ব্ল্যাক পান্ডা, সিংহ ও বাঘ। আর আমি খুবই এক্সাইটেড, কারণ আমার কাছে খুব ভালো লাগছে এই প্রাণীগুলোকে সামনে থেকে দেখে। আর এখানকার বন বিভাগের যে লোক থাকে, তারা আপনার সাথে বাসে উঠে আপনাকে বিভিন্ন পর্যটক দেখাবে আর কি, পর্যটন কেন্দ্রগুলো। আর গাইস, আমরা ঢুকে পড়লাম সেই ব্ল্যাক পান্ডা দেখার জন্য। দেখতেই পাচ্ছেন তারা বসে বসে গাজর আর শশা খাচ্ছে। আর এখানে আরো পান্ডা ছিল যেগুলো জঙ্গলের ভিতরে ঢুকে বসে আছে। আর এইগুলোর জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ঘর করে রাখা হয়েছে এখানে।
আর গাইস পান্ডা দেখার শেষে আমরা চলে আসলাম সিংহ দেখার জন্য। আর যখন এটার ভিতরে ঢুকলো তো আমার শরীর হাত পা কাঁপা শুরু করে দিছে গাইস, কি হবে জানি না। আর গাইস এগুলোকে খুঁজে পাচ্ছি না, পরে দেখি যে এখানে একটি ঘরের ভিতরে তারা বসে আছে, দুই জামাই বউ মিলে। প্রথমে গাইস দেখে এগুলো বসে আছে, কোনো লড়াচড়া করছে না, আমি ভাবছি যে এগুলো মূর্তি, পরে দেখি না এগুলো লড়াচড়া করতেছে গাইস, তো আমার খুব ভয় লাগছিল। পরে গাইস ড্রাইভারকে বলি যে ভাই আমাকে তাড়াতাড়ি বাসায় নিয়ে যাও, আমি আর সিংহ দেখবো না। পরে ড্রাইভার বলে যে ভাই আপনি এখানে সিংহ দেখে এত ভয় পাচ্ছেন, সামনে তো বাঘ অপেক্ষা করছে আপনার জন্য। আমি বলছি যে ভাই দরকার হয় বাঘ দেখবো, তাও আমি সিংহ দেখবো না, কারণ সিংহ দেখছেন কেমনে মোরমিল তাকাইয়া রয়েছে। পরে বেড়ারা মোর কথা হইনা মোরে তাড়াতাড়ি আনতে বাইর করে লইয়া গেছে। গাইস এই বান্দা দেখেন কেমনে তাকায় রয়েছে, লাগে যে মোরে এখনই চাবিয়া খায় লাগবে। আর এই একজন তো পুরা রাজার মতো, রাজার হালে তাকায় রয়েছে মোরমিল। তো বনের রাজা যে সিংহ এটা প্রমাণ পেলাম এখানে এসে, খুবই রাজকীয় হালে আছে তারা। তারপর গাইস আমরা সিংহ দেখা শেষ করে চলে গেলাম বাঘ দেখতে। তো এখানে এসে দেখি বাঘ মামা নাই, পুরো বাউন্ডারির ভিতরে বাঘ মামা নাই। তারপর ড্রাইভার মামা অনেকক্ষণ দাঁড়িয়ে এখানে, তারপর আমাদেরকে দেখালো যে বাঘ ওই কোনায় এক দেওয়ালের ভিতরে, একেবারে দেওয়ালের সাথে মিশে বসে আছে, ওই যে দেখতেই পারছেন আপনারা। তো কি আর করবো, বাঘটিকে কাছ থেকে দেখতে পারলাম না, তাই আমরা চলে গেলাম এখান থেকে। আর শেষবারের মতো বাঘটিকে দেখে টাটা দিয়ে দিলাম আমি। তারপর বের হয়ে দেখি আমাদের মতো আরো লোক দাঁড়িয়ে আছে, যারা কিনা এখন এই বাসে চড়ে যাবে ঘুরতে। আর আমরা এখন বের হয়ে আরো অন্যান্য জায়গায় ঘুরবো। এখানে আরো অন্যান্য জিনিস দেখার কাম বাকি আছে, যেমন হাঙ্গর, তারপর ময়ূর, আরো অন্যান্য প্রাণী। তো গাইস ভালো থাকবেন সবাই। আর আমার এই ভিডিওর কোন পার্টটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে তা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।